আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের এই যে মেসেজ ব্রাউজার, তারপরে টুইটার, টেলিগ্রাম এগুলো সব ইনস্টল করে অ্যাকাউন্ট করতে। তো আশা করি আপনারা সবাই ইনস্টল করেছেন এবং অ্যাকাউন্ট করেছেন। তারপরে মেসেজ ব্রাউজারে যদি ক্লিক করি, আপনাদেরকে আরও বলেছিলাম এই যে এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন হাতুড়ির মতো, তো এই যে এখানে ক্লিক করলেই আপনার এই যে এক্সটেনশনগুলো শো করবে। ডিফল্ট এক্সটেনশন হিসেবে আপনার মেসেজ ওয়ালেট থাকবে এবং মেটামাস্ক আপনাদের ইনস্টল করতে বলেছিলাম। তো আজকের অফারে মেটামাস্ক আমাদের প্রয়োজন নাই, কিন্তু ইনস্টল করে আপনারা রেখে দেবেন। কীভাবে ইনস্টল করতে হয় আপনাদের একটি ভিডিওতে বুঝিয়ে দিছি। এছাড়াও যদি আপনারা বিস্তারিত বুঝতে না পারেন তাহলে পরবর্তীতে ভিডিও আকারে জানিয়ে দেওয়া হবে। তো আপাতত আজকের অফারে চলে যাই। তো ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পরে আজকে যে মূল অফারটা আপনারা সরাসরি চলে যাবেন টেলিগ্রামে এই যে রোজি রুটি চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন আমি এখানে একটা সুন্দর ভয়েস দিয়েছি এবং পাশাপাশি একটা পোস্ট আকারে একটা দিক নির্দেশনা দিয়েছি। তো আপনারা শুরুতে আপনারা যে ১ নম্বরের যে সেকশনটা আছে এখানে হেয়ারে ক্লিক করে চেপে ধরবেন। চেপে ধরলে এই যে এরকম একটা অপশন পাবেন। হেয়ারে যে লেখা আছে নাও রিস প্রোটোকল ওয়ালেট হেয়ার, এখানে ক্লিক করে চেপে ধরে এই যে কপি করে নেবেন। কপি হয়ে গেল। তারপরে আপনারা চলে আসবেন মেসেজ ব্রাউজারে। মেসেজ ব্রাউজারে যাওয়ার পরে এখানে এসে পেস্ট করে দেবেন। মেসেজ ব্রাউজারে পেস্ট করে দেওয়ার পরে তারপরে গোতে ক্লিক করলে এই ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে এখানে প্রথমে আপনাদের একটা ওয়ালেট এক্সটেনশন অ্যাড করতে হবে এবং তার পরবর্তীতে একটা ব্রাউজার এক্সটেনশন অ্যাড করতে হবে। যা যা করতে হবে আমি সব এ টু জেড শিখিয়ে দিচ্ছি। তো এর কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের ফোনে এরকম একটা অপশন আসবে। এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে ওকে করে দিবেন। তারপরে একটু ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম একটা অপশন আসবে, আপনারা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে ক্লিক করলেন। তারপরে এরকম একটা অপশন দেখতে পাবেন। তারপরে দুইটা টিক চিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পরে এই যে আপনারা দেখছেন একটা 12 ডিজিটের কোড দিছে। এই কোড হচ্ছে আপনার সিড ফ্রেজ বা এটা দিয়ে আপনি পরবর্তীতে অ্যাকাউন্ট করতে পারবেন বা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো এটা অবশ্যই কপি করে নিজের আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন। পাশাপাশি আপনি যদি হ্যান্ড নোট থাকে অবশ্যই কোনো খাতায় লিখে রাখবেন। আমি নোটপ্যাডে সেভ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। নোটপ্যাডে সেভ করার পরে আপনারা এই যে আই রোট ইট ডাউন পেপার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার যে দেখেন এখন 2 নাম্বার কী আছে, 8 নাম্বার কী আছে, 10 নাম্বার কী আছে, এরকম ওয়ার্ডস আছে। যে ওয়ার্ডগুলো যে সিট ফ্রেজে ওয়ার্ড 1 নাম্বার যেটা ছিল মানে 10 নাম্বার যেটা ছিল, 7 নাম্বার যেটা ছিল ওগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এই যে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে দেখতে পাবেন একটা কনফার্মেশন কোড চাচ্ছে বা রেফারেল কোড চাচ্ছে। এই তারপরে এই যে আমার নাও রিস প্রোটোকলের ওয়ালেটে আসবেন, ওখানে কোড লেখা আছে, ওখানে ক্লিক করবেন, তাহলেই কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে ওই কোডটা আপনি এখানে নিয়ে এসে রেফার কোড আছে এখানে পেস্ট করে দেবেন। তারপরে ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলেই আপনার ওয়ালেট মোটামুটি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার প্রথম স্টেপের কাজ মোটামুটি প্রায় শেষ। এরপর একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন স্টেপ 2 লেখা আছে বা যে 2 লেখা আছে, দেখুন আমি একটু নিচে যাচ্ছি, এই দেখুন 2 লেখা আছে। এখন একটু জুম করলে আপনারা দেখতে পাবেন প্রথম আমাদের কাজ ছিল কি ওয়ালেটটা ক্রিয়েট করা এবং এক্সটেনশনটা অ্যাড করা, যেটা আমরা অলরেডি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নাও রিস প্রোটোকল ওয়ালেট অ্যাড করেছি। এখন আমাদের দ্বিতীয় কাজটা একটু জুম করে দেখি, এই দেখেন দেখা আছে এখানে যে ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে বা ব্রাউজারটা ইনস্টল করতে বলতেছে। তো ওখানে ক্লিক করে দিলাম, যে সবুজ চিহ্ন ছিল ওখানে। তারপরে যে টেস্টনেট গাইড যেটা আছে যে স্টার টেস্টনেট এখানে ক্লিক করতে হবে। স্টার টেস্টনেটে ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন এরকম একটা অপশন আসবে। তারপরে লেখা আছে কানেক্ট ওয়ালেটে লেখা আছে, ওখানে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেট ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন নাও রিস ক্রোম এক্সটেনশন উপরে লেখা আছে, ওটাতে ক্লিক করবেন। তারপরে এই যে অ্যাকাউন্টে চলে আসবেন, আপনার লগ ইন থাকলে চলে আসবেন। তারপরে কানেক্টে ক্লিক করবেন। এখানে যদি লগ ইন না থাকে তখন যে পাসওয়ার্ডটা আপনি দিলেন ওই পাসওয়ার্ডটা দিলে আবার লগ ইন হয়ে যাবে। তো কানেক্টে ক্লিক করলেন। তারপরে এই যে দেখুন ইনস্টল লেখা আছে, এখন আমাদের ব্রাউজার ইনস্টল করতে হবে। এতক্ষণে আমরা ওয়ালেট ইনস্টল করেছি, এখন ব্রাউজার ইনস্টল করতে হবে। তো ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করলে কিছুক্ষণ পর ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করলে অথবা নেটওয়ার্ক ভালো থাকলে আপনারা দেখতে পাবেন আবারও ডান পাশের কর্নারে লেখা দেখতে পাবেন
অ্যাড টু ক্রোম, যদি একটু জুম করে দেখানো যেত ভালো হতো, যে আপনি ঘুরতেছে একটা পারমিশন চাবে, ওকে ওকে ওকেতে ক্লিক করবেন। তারপরে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে দেখবেন আপনার এই ব্রাউজারটাও মোটামুটি আপনার ইনস্টল হয়ে যাবে। ব্রাউজার ইনস্টল হয়ে গেলে আপনারা আবার ব্যাকে চলে আসবেন, অথবা আমার প্রথম লিঙ্ক যেটা হেয়ার ক্লিক করেছিলাম প্রথমে, ওখানে ক্লিক করলে আবার এখানে চলে আসবেন। আসার পর দেখতে পাবেন আমাদের প্রথম দুইটা কাজ হয়ে গেছে। প্রথমে লগ ইন ওয়ালেট এবং ব্রাউজার এক্সটেনশন অ্যাড, দুইটা এক্সটেনশন অ্যাড করেছি, এবং এই দেন লগ ইন উইথ এক্স, অর্থাৎ মানে টুইটারটা আপনার এই ব্রাউজারে লগ ইন থাকতে হবে। যদি লগ ইন না থাকে তাহলে কীভাবে লগ ইন করবেন, তাহলে এটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এই জন্য বলেছিলাম টুইটার অ্যাকাউন্ট অবশ্যই আপনাদের কাজের জন্য লাগবে। তো লগ ইন উইথ এক্স এখানে ক্লিক করবেন। আপনার টুইটার অ্যাকাউন্টটা অবশ্যই প্রয়োজন, আপনার এক্সটেনশন বলেন বা টেস্টনেট মেননেট অ্যাডোবের জন্য অবশ্যই দরকার। তো আমাদের এটা ক্লিক করছি, একটু ঝামেলা হচ্ছে, যেহেতু টেস্টনেটের কাজ বুঝতে পারছেন, টেস্টনেট মানে একটু বাগ থাকবে বা একটু ঝামেলা হবে। তো আবারও চেষ্টা করছি, একটু ওয়েট করেন। যদি কোনো কারণে আপনার বারবার সমস্যা হয়, আবারও আমার টেলিগ্রামে যাবেন, যাওয়ার পরে যে হেয়ার অপশন যেটা প্রথমে ছিল ওখানে ক্লিক করবেন, ক্লিক করে কপি করবেন অ্যাড লিঙ্কটা, কপি করে টেস্টনেটে যদি এই অ্যাড্রেস হারিয়ে যায় আবারও আসবেন, এসে এই মিসেস ব্রাউজারের সার্চ অপশনে পেস্ট করে দেবেন, তাহলে আবারও যে অপশনগুলো হারিয়ে গেছে ওই অপশনে চলে আসবেন। তো যাই হোক, তারপরে আবারও চেষ্টা করি লগ ইন উইথ এক্স, এখানে ক্লিক করবেন, এই দেখুন চলে এসেছে। তো এই অ্যাকাউন্টে মূলত এক্স অ্যাকাউন্ট লগ ইন নাই, তাই সাইন ইনে ক্লিক করতে হবে। তো ব্রাউজারে যেহেতু লগ ইন করা নাই, তো ওখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু ঘুরতে থাকবে, তখন এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। যদি লগ ইন করা থাকে তাহলে অথরাইজ অপশন লেখা থাকতো। তো এখানে আমরা ইমেল দিয়ে দিব, এখন ইমেলটা দিব, ইমেল দেওয়ার শেষে পাসওয়ার্ডটা দিব। তো ইমেলটা দিয়ে নিচ্ছি। আপনার যেটা ইমেল আছে, যে ইমেল দিয়ে টুইটার অ্যাকাউন্ট খুলেছেন, ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে তখন এখানে আপনার পাসওয়ার্ড চাইবে। তো এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তো এই যে পাসওয়ার্ডটা আপনারা দিয়ে এখানে ক্লিক করবেন। পাসওয়ার্ড দেওয়া ক্লিক করলে তখন অথরাইজ লেখা আসবে, এই দেখুন অথরাইজ অ্যাপ লেখা আছে। তো অথরাইজ অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করলে এই ক্লিক করে একটু ওয়েট করবেন, দেখবেন আপনার এখানে কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। এখন দেখুন এখানে 3টা কাজ শেষ, 4 নম্বর পয়েন্টে আমরা চলে এসেছি, স্টেপ 4-এ চলে এসেছি। উপরে 3টা দেখুন হয়ে গেছে। তো এখন এই যে দেখাচ্ছে ক্লেম পয়েন্টস, তো ক্লেম পয়েন্টসে ক্লিক করলে জুম করলে উপরে দেখুন একটা লেখা এসেছে প্রসিড, ওই প্রসিডের উপর ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে আপনার আবার টুইটার অ্যাকাউন্টে চলে আসবেন। টুইটার অ্যাকাউন্টে আসার পরে এখানে একটা এআইকে ফলো করতে হবে, যে আমরা নাওরিস প্রোটোকলে যে কাজ করতেছি, এই নাওরিস প্রোটোকলের টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে হবে। তো এই যে আমরা নাওরিস প্রোটোকলের টুইটারটা ফলো করে দিলাম। ফলো করে দিলে মোটামুটি কাজ হয়ে যাবে। তো কোনো কারণে সমস্যা হলে আবারও ব্যাকে চলে আসবেন। তো আমাদের ফলো দেওয়া শেষ, আমরা আবারও ব্যাকে চলে আসব, যেহেতু আমাদের পয়েন্ট এখনও ক্লেম করা বাকি আছে। তো টেস্টনেটের কাজ সবসময় ধৈর্য ধরে করতে হবে, এবং এগুলো আপনাদের শেখার কাজ। আমি যে কাজগুলো করতেছি এগুলো খুবই আস্তে আস্তে শিখবেন। দেখুন আমাদের মোটামুটি ফলো শেষ, আবারও দেখুন আবার লগ ইন উইথ এক্স আছে, মানে টেস্টনেটের কাজ বুঝতেই পারছেন, একটু ভুল বা একটু সময় বারবার বিভিন্ন রকম ইরর দেখবে বা বাগ আসবে। আবারও ক্লিক করলাম লগ ইন উইথ এক্স, এখানে ক্লিক করলে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর দেখতে পাবেন আবারও আপনাদের কাজ হয়ে গেছে। দেখ এটাই চলে আসলো, আবারও ক্লেম পয়েন্টে চলে আসছি। তো আমরা ওই ক্লেম পয়েন্টে ক্লিক করবো। এখন ক্লেম পয়েন্টে যদি ক্লিক করি, ওই যে এখন ফলো অপশন আসছে, ফলো অপশনে ফলো অপশনে ক্লিক করলে ক্লেম পয়েন্ট আসবে। তো ক্লেম পয়েন্ট যখন আসবে তখন আপনারা ওই যে ফলোটা শেষে আবারও ব্যাকে আসবেন, তখন দেখবেন ক্লেম অপশন আসবে, অথবা দেখবেন ক্লেম হয়ে গেছে। তো আমরা ব্যাকে চলে আসলাম। তো ব্যাকে চলে আসার পরে এই যেখানে আবার ক্লেম পয়েন্ট লেখা আসছে, এখন ক্লেম করুন, এই দেখেন ক্লেম হয়ে গেছে, মানে আপনার কাজ ওকে। আপনার কাজগুলো সব শেষ হওয়ার পরে আপনারা আবারও মিসেস ব্রাউজারে চলে আসবেন। এই যে মিসেস ব্রাউজারে আমরা ওপেন করলাম, ওপেন করার পর এই যে আমার দেখছেন এই যে হাতুড়ির মতো যে চিহ্নটা উপরে ছিল, এই যে এখানে ক্লিক করবেন, এটা এক্সটেনশন অপশন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার নাওরিস প্রোটোকল ব্রাউজার এবং নাওরিস প্রোটোকল ওয়ালেট, দুইটা এক্সটেনশন আপনার অ্যাড হয়ে গেছে। আর এটা তো ডিফল্টভাবে তো এই ওয়ালেটটা থাকবেই। আর এগুলো আমার আগের কাজ করা ছিল, এগুলো বিভিন্ন ওয়ালেট আস্তে ধীরে কাজ শিখবেন, তখন এগুলো অ্যাড করে নেবেন। তো এই দুইটা ওয়ালেট দেখতে পাবেন এখানে, নাওরিস ওয়ালেট এবং নাওরিস প্রোটোকল ব্রাউজার। তো আপনাদের প্রতিদিনের আপাতত কাজ হচ্ছে এই নাওরিস প্রোটোকল ব্রাউজার যেটা আছে লাল চিহ্নের যেটা আছে,
এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার বাম পাশের কর্নারে একটা তালার চিহ্ন আছে, প্লাস এখানে সবুজ চিহ্ন অন অফ করার একটা অপশন আছে, আমি যেটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখালাম। তো এখানে প্রতিদিন আপনাদের কাজ হচ্ছে সবসময় আপনারা এখানে আসবেন, আসার পরে এই যে এখানে ক্লিক করে অফ করে অফ হয়ে আছে কিনা এটা খেয়াল করবেন। এটা সবসময় ওই যে টার্ন অফ লেখা আছে, এটা সবসময় অন রাখতে হবে। তো আপনারা অনে ক্লিক করে দেবেন। তো আপনার যদি অন থাকেও তারপরেও প্রতিদিন একবার হলেও একবার অথবা 2বার আসবেন, আসার পরে এখানে একবার অফ করবেন, একবার অন করবেন। অন করার পরে এখান থেকে বের হয়ে চলে আসবেন। আর আপনার চেষ্টা করবেন সবসময় ফোনটার নেটওয়ার্ক বা ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন সবসময় দিয়ে রাখার জন্য, যাতে করে ওই ওয়াইফাই যখন কানেকশন হবে তখন এই দেখুন এই নিচে আমার বাম পাশের এই যে নিচের কর্নারে দেখেন আমার 13,609 পয়েন্ট, এই যে পয়েন্টগুলো আপনার জড়ো হতে থাকবে। এই পয়েন্টগুলো পরবর্তীতে পয়েন্ট থেকে আপনাদেরকে কনভার্ট করে টোকেন দেওয়া হবে, ওই টোকেনগুলি আপনারা পরে সেল করে টাকা হাতে নিতে পারবেন। তো আপাতত আপনাদের কাজ হচ্ছে প্রতিদিন আপনারা আপনি যে কাজগুলো দেখালাম কাজ শেষে এই মেসেজ ব্রাউজারে আসবেন, আসার পরে এখানে এক্সটেনশন অপশনে ক্লিক করবেন, তারপরে নাউরেস প্রোটোকল ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একবার অফ করে দেবেন, একবার অন করবেন। এই আপাতত কাজ প্রতিদিন এভাবে করে রাখবেন, যাতে এটা সবসময় অন থাকে, অফ যাতে না থাকে খেয়াল করবেন। আর মোবাইলটা সবসময় ডাটা কানেকশনের মধ্যে রাখবেন, মানে আপনার ডাটা কানেকশন যতক্ষণ থাকবে ততক্ষণ এখানে পয়েন্ট জড় হতে থাকবে, আস্তে আস্তে পয়েন্ট জড় হতে থাকবে। আর যদি ডাটা কানেকশন আপনি অফ করে রাখেন তাহলে আপনার এখানে পয়েন্ট জড়ো হবে না। তাই এই পয়েন্টগুলো সংগ্রহ করতে আপনার সবসময় চেষ্টা করবেন 3/24 যদি পারেন 3/24 ফোনটা ডাটা অন রাখতে। এবং ডাটা অন রাখার পরে এই যে আপনার এখানে অন অফ করা শেষ হলো, অন করে দিলেন, অন করে এখান থেকে ব্যাকে আসলেন, আসার পরে এটা মিনিমাইজ, এই যে এখানে ক্লিক করে মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ করে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে সবসময় ওটা অটোমেটিক চলতে থাকবে, তারপর আপনি আপনার ইচ্ছা মতো যে কাজগুলো করবেন সেগুলো করতে পারেন। তো মূলত এটাই কাজ, এই পয়েন্টগুলো জড়ো করাই হচ্ছে আপনার মূল কাজ। যদি এই পয়েন্টগুলো আপনারা বেশি বেশি জড়ো করতে পারেন তাহলে এই পয়েন্টের মাধ্যমেই আপনারা ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন বা ভালো পরিমাণ ইনকাম জেনারেট হবে। তো এই পয়েন্ট হচ্ছে মূলত এই প্রজেক্টের মূল ইনকাম। তো আশা করি ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।